নমস্কার। শুভেন্দু অধিকারীর জেল যাত্রা কি এবার নিশ্চিত? জেলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নারদা সারদা কাণ্ডে ইডি এবং সিবিআই চার্জশিটে নাকি তার নাম উল্লেখ করেছেন। ইডি এবং সিবিআইয়ের চার্জশিটে নাকি নারদা সারদা কাণ্ড নিয়ে আমি বলছি। নারদা সারদা কাণ্ড, প্রতারণা কাণ্ড, চিটফান্ড, আমি সেই বিষয়ে কথা বলছি। ইডি এবং সিবিআই নাকি শুভেন্দু অধিকারীর নাম সেখানে জড়িয়েছে। অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের পূর্বেই নাকি এবার শুভেন্দু অধিকারীর জেল যাত্রা নিশ্চিত হচ্ছে। এই কথা কে বলছে? এই কথা বলছে রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। তিনি জানিয়েছেন মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যে 100% শুভেন্দু অধিকারী এবার জেল যাচ্ছে, যদি সঠিকভাবে তদন্ত করে ইডি এবং সিবিআই। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে নারদা সারদা কাণ্ডের সঙ্গে এই যে প্রতারণা কাণ্ড বা চিট ফান্ড, সবার টাকা মারিং হয়েছে, এই বিষয়ে শুভেন্দু অধিকারী জড়িত রয়েছে বা জড়িত থাকতে পারে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। মূল বিষয়টি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান নিয়ে যেটা যুদ্ধ আপাতত সিজ ফায়ার অর্থাৎ স্থগিত করা হয়েছে, এবং আমাদের ভারত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে মুখপাত্র গেছেন পাকিস্তানের মুখোশ খুলতে। আমাদের রাজ্য থেকে গেছে অভিষেক ব্যানার্জি। এই যে অভিষেক ব্যানার্জি, তিনি গেছেন বিদেশের মাটিতে, অর্থাৎ এই মুহূর্তে জাপানে রয়েছে, আরও বিভিন্ন কান্ট্রিতে পাকিস্তানের মুখোশ খুলবে আমাদের এই ভারতের প্রতিনিধি দল। তিনি কেন গেছেন এই নিয়ে আক্ষেপ প্রকাশ করতে গিয়ে বাংলার লজ্জা বলেছেন, অর্থাৎ অভিষেক ব্যানার্জি নাকি বাংলার লজ্জা। ভাবতে পারছেন, যিনি আমাদের দেশের প্রতিনিধি হিসেবে গেছেন গোটা বিশ্বের দরবারে, যে পাকিস্তান কিভাবে আমাদের উপর নোংরা কার্যকলাপ করছে, কিভাবে জঙ্গিদের সাহায্যে আমাদের ভারতকে ক্ষতি করার চেষ্টা করছে, এই নিয়ে কিন্তু আমাদের বাংলা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রতিনিধি দল গেছে। এতে আক্ষেপ প্রকাশ করেছে শুভেন্দু অধিকারী অনলি ফর অভিষেক ব্যানার্জি সম্পর্কে। কংগ্রেসের নেতা নেত্রী গেছে, তার সম্পর্কে তো কিছু বলেনি। আরও অন্যান্য নেতা নেত্রী গেছে, তাদের সম্পর্কে কিছুই বলেনি। শুধুমাত্র অভিষেক ব্যানার্জি সম্পর্কে তিনি বলেছেন যে বাংলার লজ্জা। হোয়াট ইজ দিস বাংলার লজ্জা? আমার মনে হচ্ছে যে এটা বলা ঠিক নয়। ভারত নিয়ে, গোটা দেশ নিয়ে যখন কেউ প্রতিনিধি করতে যাচ্ছে, লড়াই করতে যাচ্ছে, পাকিস্তানের মুখোশ খুলতে যাচ্ছে, আমার মনে হচ্ছে না যে সেখানে রাজনীতি করা উচিত। অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেছেন তিনি। এই নিয়ে রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, তিনি বলেছেন যে তিনি রেজিস্টার চোর, নারদা সারদা কাণ্ডে তার নাম জড়িত রয়েছে, তিনি জেল যাবে 100%। তার পরিবারের আরেকজন সদস্যের নাম রয়েছে টেট কেলেঙ্কারিতে, অর্থাৎ তিনি নাকি টাকা পয়সা তুলেছে। এই মুহূর্তে একটা বড় খবর পাচ্ছি যে এসএসসি 2016 নিয়ে মধ্যখানে একটা বড় খবর আসলো। এসএসসি 2016 নিয়ে সমস্ত আবেদন খারিজ হতে পারে। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল অযোগ্য প্রার্থীরা, তাদের আবেদন খারিজ করেছে, এবং যত আবেদন পড়েছে যোগ্য প্রার্থীদের পক্ষ থেকে সমস্ত আবেদনই খারিজ হবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। আপনারা জেনে যাবেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। বিপদে পড়বে মুখ্যমন্ত্রী 100% এবং প্রভাব পড়বে ভোট বাক্সে। কিন্তু শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে যেটা বলেছেন যে বাংলার লজ্জা, সেটাকে ঠিক বলেছেন। কারণ এখানে দেশের, পাকিস্তানের সঙ্গে ভারতের একটা লড়াই, ভারতের প্রতিনিধি করতে গেছে এখানে টিএমসি, সেখানে রাজনীতি করতে যায়নি, বিজেপির বিরোধিতা করতে যায়নি। দেশের প্রতিনিধি হিসেবে দেশের মান সম্মান এবং পাকিস্তান কিভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে সেই বিষয়ে তুলে ধরার জন্য কিন্তু প্রতিনিধি হিসেবে তিনি গেছেন। সেখানে কটাক্ষ করা উচিত হয়নি, বা রাজনীতি করা বা রাজনৈতিক কটূক্তি করা আমার মনে হচ্ছে না যে শুভেন্দু অধিকারীর এটা শোভা পাচ্ছে। এই নিয়ে রিজু দত্ত তাকে রেজিস্টার চোর বলেছেন, এবং তিনি আরও উল্লেখ করেছেন যে নারদা সারদা কাণ্ডে তিনি নাকি জড়িত রয়েছে। ইডি সিবিআই তাদের চার্জশিটে শুভেন্দু অধিকারীর নাম নাকি উল্লেখ করেছে। আমার কাছে তথ্য প্রমাণ নেই,
তিনি একটি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং তিনি আরও বলেছেন যে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় বিজেপির যারা নেতৃত্ব রয়েছে, যারা পরিচালনা করে, শুভেন্দু অধিকারীকে পাত্তাই দিচ্ছে না। কেন্দ্রীয় বিজেপি বাদ দিন, আমাদের বঙ্গ বিজেপির যে সমস্ত নেতা নেত্রী রয়েছে, শুভেন্দু অধিকারীকে কেউ পাত্তা দেয় না। দেবশ্রী চৌধুরী ছাড়া, প্রিয়াঙ্কা টিব্রওয়াল ছাড়া, এই দুজনই পাত্তা দেয়, তাছাড়া আর কেউ পাত্তা দেয় না বলা যেতে পারে। তারই জন্য নাকি আমাদের রাজ্যে বঙ্গ বিজেপির মধ্যে একটা ফাটল বা গোষ্ঠীকন্দল শুরু হয়েছে। নানান ভাষায় কটূক্তি করেছে রিজু দত্ত। এবং শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি সম্পর্কে যে মন্তব্যটি করেছে, আপনাদের কি মনে হচ্ছে, সেটা কি শোভা পায়? কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় হিন্দ।